আগের ভিডিওতে তো তোমরা দেখলেই যে আমরা দিদার বাড়ি চলে এসেছিলাম, আর এখানে এসেই ওর জ্যাকেটটা আগে খুলে নিয়েছে কারণ খুব গরম লাগছিল। আর তো তারপরে একটা নর্মালি সোয়েটার পরে নিয়েছিল। এটা সোয়েটার কাম জ্যাকেটই বলবো আমি, কারণ এটা দেখতে সোয়েটারের মতো হলেও কিন্তু এটা আসলে জ্যাকেট। দাদুর বাড়িতে এসে আমরা মুখ হাত পা ধুয়ে চলে এসেছি এখন মন্দিরে। এখানে মাকে সাজানো হচ্ছে, আর দেখো দিদা এখানে প্রণাম করে নিচ্ছে, তারপরে আমরা দুজন এখন প্রণাম করে নিচ্ছি। আর মা এখানে আমাকে একটা চাদর দিয়েছিল, যেহেতু আমি জিন্স টপ পরে গেছিলাম সেই জন্য আমাকে মাথায় দেওয়ার জন্য দিয়েছিল চাদরটা। তারপরে এখানে সব মামিরা মিলে একে একে মাকে বরণ করে নিচ্ছে, আর দিদি তো আগে সাজিয়েই দিয়েছে। তারপরে আমরা দেখে চলে আসলাম বাড়ি, আর বাড়িতে এসে এখন দেখো সবাই মিলে গোল মিটিং করতে বসেছে, মানে একটু গল্প হচ্ছিল আর কি। আর আমরা যেহেতু এসে সঙ্গে সঙ্গে মন্দিরে চলে গেছিলাম, একটুও বসিনি, সেই জন্য আমরা এখন একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়ি। কারণ আমরা সবাই মিলে যখন একসাথে থাকি তখন আমাদের কাওতালিটা মাস্ট, এটা না হলে মনে হয় আমাদের জমেই না। আর এই একটা মাত্র পুজো, যেই পুজোতে সবাই মিলে একসাথে হয় আর অনেক মজা হয়, অনেক এনজয় করি আমরা এই একটা মাত্র পুজোতে। আর আমরা এখন যাচ্ছি ভোগ কিনতে। আর এখানে এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে কি বলবো, আমি যে স্কার্ফটা নিয়ে এসেছিলাম সেটাও আমি এখন কানের মধ্যে দিয়ে দিয়েছি, মানে এতটা পরিমাণে ঠান্ডা। আমি একটা হাইনেট একটা জ্যাকেট পরে আছি, তারপরেও আমার ঠান্ডা থামছে না। তো এখান থেকে আমরা এখন ভোগটা নিয়ে নিলাম, তারপরে এখন যাব বাড়ি। তো এই যে আমরা চলে এসেছি মিষ্টির দোকানে, এখান থেকে আমরা গুড়ের সন্দেশ নিয়েছি, সাতটা না আটটার মতো নিয়েছিলাম গুড়ের সন্দেশ। তো চলো এখন নেওয়া হয়ে গেছে, এখন যাব বাড়ি। আর তার আগে এখানে লেগেছিল জিজু আর শালার মধ্যে মারপিট, এখন ওরা মারপিট করছে আমাকে নিয়ে। আমার আর একটা ভাইকে দেখো একেবারে চাদর নিয়ে নাকে মুখে একদম ঢেকে নিয়ে ডাকাত হয়ে গেছে, আর আমি ওকে সেটা বলছি বলে দেখো কেমন ভাবে হাসছে। ওকে এটা কথা বলার পরে আমারই এত পরিমাণে হাসি পাচ্ছিল কি বলবো। তো চলো এখন আমরা যাবো বাড়ি, অনেকটা লেট হয়ে গেছে। তারপরে কি হচ্ছে না হচ্ছে সেটা তোমরা নেক্সট পার্টে দেখতে পাবো।